বিএনপির পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, জুলাইয়ের যোদ্ধারা কোটার দাবিতে নয়, ১৭ বছরের গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতেই রাজপথে নেমেছিলেন। বুধবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজিত জুলাই বিজয় র্যালি পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, এ বিজয় কোনো ব্যক্তি বা দলের নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের বিজয়। পাশাপাশি তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন। বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানে আমাদের প্রতিপাদ্য থাকে সব অনুষ্ঠানে সবার আগে বাংলাদেশ। আজকে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের ঘরে ঘরে, বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে, নদী নালায়, খামারে, কৃষকের ঘরে ঘরে, শ্রমিকের ঘরে ঘরে, সবার ঘরে ঘরে আমাদের একটি বার্তায় পৌঁছে দিতে হবে যে আসুন আমরা সকলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে একসাথে দেশ গড়ব, দেশের জন্য কাজ করব, দেশের মানুষের জন্য কাজ করব। আমাদের হবে একটাই মন্ত্র, একটাই কথা, সেটা হচ্ছে সবার আগে নগরকান্দা সরকার যারা ভিন্ন দল করে তাদের উদ্দেশ্যে আমি এক মিনিট কথা বলি। আপনারা যারা, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি এদেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছেন। ১৯৭১ আমাদের মুক্তিযোদ্ধাদেরকে যেমন আমরা ধারণ করি আমাদের মননে, আমাদের চেতনায়, একইভাবে জুলাইয়ে যারা আমাদের জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদেরকে আমরা জুলাই যোদ্ধা হিসেবে আমাদের মননে, আমাদের হৃদয়ে আমরা স্থান দিয়েছি। আমি নগরকান্দা সরকার দল মত নির্বিশেষে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সবার আগে বাংলাদেশ মেনে ভাই বোনরা জান দিয়ে, প্রাণ দিয়ে গণতন্ত্র ফেরত এনেছে, স্বাধীনতা ফেরত এনেছে। সেই গণতন্ত্র বিনষ্ট করার জন্য, সেই স্বাধীনতা নষ্ট করার জন্য যদি নগরকান্দা সরকার মাটিতে কেউ ষড়যন্ত্র করতে চায়, তাহলে তার বিরুদ্ধে নগরকান্দা সরকার জনগণ ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে। বাংলাদেশের আপামর জনতা ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, বেগম খালেদা জিয়া যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনি সারা বাংলাদেশকে একীভূত করেছিল, ঠিক একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারা বাংলাদেশে আপামর জনতাকে ঐক্যবদ্ধ করেছে নতুন বাংলাদেশ গড়ার জন্য। উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ঈসা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ। এ সময় জেলা, উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।